লিগ যত শেষ দিকে এগুচ্ছে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে টেবিল টপার বার্সেলোনা। পয়েন্ট টেবিলের অবস্থান শক্ত করার মিশনে এদিন কাতালানরা মুখোমুখি হয় লেগানেসের। রেলিগেশন অঞ্চলে থাকলেও দলটা অবশ্য ভালোই ভুগিয়েছে বার্সাকে। যদিও শুরুতে দারুণ সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার, ম্যাচের 5 মিনিটেই সম্ভাবনা তৈরি করেছিলেন লেভানডস্কি, যদিও এ পর্যায়ে গোল আদায় করতে নিতে পারেননি সফরকারীরা। সময়ের সঙ্গে গুছিয়ে নেয় লেগানেস, 12 মিনিটেই দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। তবে গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষা পায় বার্সা। 22 মিনিটে সম্ভাবনা তৈরি করেছিল কাতালানরা, তবে ব্যর্থ হয়েছে গোলরক্ষকের বাধায়। এরপর আরও বেশ কয়েকবার সম্ভাবনা তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় বার্সা, যদিও প্রতিপক্ষের ভুলে। রাফিনহা লেভানডস্কিকে লক্ষ্য করে পাস দিলে তা ফেরাতে গিয়ে নিজেদের জালে বল জড়ায় লেগানেস। 1-0 লিড নেয় বার্সেলোনা। এরপর অবশ্য বেশ কয়েকবার চেষ্টা করেও ফলাফল পায়নি কোনো দল। তবে বার্সার কাছে এসেছিল বেশ কয়েকটি দারুণ সুযোগ, তবে জয় নিয়ে ফিরতে অসুবিধা হয়নি টেবিল টপারদের। এদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে ভালোই ভুগিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের, তবে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শুরু থেকেই দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল, তবে গোলের দেখা পায়নি কেউই। প্রথমার্ধ কাটে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। 48 মিনিটে এগিয়ে যায় সফরকারীরা, গোল করেন ম্যাক্সিমিলিয়ান। অবশ্য গোল হজম করার পর আক্রমণে ধার বাড়ায় স্বাগতিকরা। সমতায় ফেরে ম্যাচের 65 মিনিটে রাফায়েল গোল করে স্কোর লাইন করেন 1-1। এর 4 মিনিট পরই এগিয়ে যায় বাভারিয়ানরা, গোল করেন গ্যানাব্রি। 75 মিনিটে সমতায় ফেরে ডর্টমুন্ড, ওয়ালডিমার গোল করে স্কোর করেন 2-2। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে সমতায় শেষ হয় ম্যাচ। তবে আধিপত্য দেখিয়েছে বায়ার্ন। গোল মুখে শট নিয়েছে 28টি, যার মধ্যে অন টার্গেট ছিল 11টি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।